রব্বুল আলামিন জানিয়েছেন, মুমিন বান্দা যদি আমাকে ভয় করে দুনিয়াতে বিচরণ করতে পারে, ভয় করে যদি চলতে পারে, তার সঙ্গে একটা না দুইটা না নয়টা চুক্তি রয়েছে আমার। কয়তগুলা? ও বাংলার মুসলমান, বাবা যদি সন্তানের সঙ্গে কোনো চুক্তি করে, ওয়াদা করে, এটা ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? প্রেমিক যদি প্রেমিকার সাথে কোনো চুক্তি করে, ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? সরকার যদি জনগণের সঙ্গে কোনো চুক্তি করে, ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? কিন্তু আমার আল্লাহ পাক যদি বান্দার সঙ্গে কোনো ওয়াদা করে, কোনো চুক্তি করে, এটাকে ভঙ্গ করার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দা বান্দীদের সঙ্গে একটা না দুইটা না নয়টা চুক্তি করেছি। যদি তারা তাকে অবলম্বন করে মুত্তাকিন হতে পারে, তাহলে আমি তাদের সঙ্গে আমার চুক্তি আছে কয়টা? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর সাফা 7 নম্বর লাইন 58 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে দয়া অনুগ্রহ, যে করুণা তোমাদের প্রতি দিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং তোমরা সেটা নিয়ে আনন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গোপালগঞ্জবাসী, কান খা করে শোনেন, আল্লাহর পক্ষ থেকে আনন্দ করার জন্য যেটা আমাদেরকে দিয়েছে তার নাম কি? জোরে বলেন কি? কোরআন দিয়ে আলোচনার করার কথা বলেছে আল্লাহ, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীর ময়দানে মানুষ যা কিছু অ্যাচিভ করে, অর্জন করে, যা কিছু করুক না কেন, সবগুলো ক্ষণস্থায়ী, কোনো কিছু স্থায়ী না। কিন্তু কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আনন্দ করে, সে ব্যক্তির আনন্দ কোন সময় নিঃশ্বাস হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাফসীরে মুফাসসির বলেছে, তোমরা কোরআন দিয়ে কেন আলোচনা শুনবে, কেন আনন্দ করবে, তিনটা ব্যাখ্যা দিয়েছে। কতগুলা? এক নম্বরে কোরআন দিয়ে কেন তোমরা আনন্দ করবে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত হিসেবে দান করেছেন আল কোরআন। কি দিয়েছেন? কারণ তামাম পৃথিবীর ময়দানে আপনি যদি তাকান, কোন বই আজ পর্যন্ত কোন লেখক এ কথা বলতে স্বীকৃতি দিতে পারেনি যে আমার বইয়ের ভিতর কোনো ভুল নেই। বলতে পেরেছে? প্রত্যেকটা লেখক তার লেখার শেষে কথা বলতে বাধ্য হয়েছে, পাঠক পাঠিকা যারা আছো, যদি আমার পড়ায়, আমার লেখায় যদি কোনো ভুল থাকে, দয়া করে মেহেরবানি করে আমাকে বলবা, পরবর্তী সংস্কারে পরবর্তী বছরে এটাকে আমি সংশোধন করে দিব। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদেরকে দান করলেন, যেটা দ্বারা মানুষ যদি শোনে, কোনো দিন এর ভুল ধরতে পারবে না। পারবে নাকি? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জবান আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এই যে সেই কিতাব, লা রাইবা ফীহি, এর ভিতর কোনো ভয়, কোনো সন্দেহ নেই। শুধু সন্দেহ কেন, সন্দেহ লেশ পর্যন্ত এর ভিতর নেই। মানুষ শুধু সন্দেহ করবে, তাও তো কনফিউজ থাকবে, এরকম কোনো শব্দ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটাকে আমি দিয়েছি মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কি কোরআন দিয়েছেন আমাদের জন্য রহমত হিসেবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে প্রথমত চ্যালেঞ্জ দিয়েছেন, বান্দা তোমার কাছে এমন একটা গ্রন্থ আমি দিছি, এতে কেউ তো ভুল ধরতে পারবে না, বরং আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। পারো নাকি? ক্ষমতা থাকলে একটু ধরাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কোরআন দিলাম যার ভিতরে সন্দেহ কেন, সন্দেহ লেশ পর্যন্ত নেই। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর সাবার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মাদের প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা কিতাব দান করেছি যার ভিতরে কোনো প্রকার ভুল নেই, অস্পষ্ট কোনো কিছু নাই, যা কিছু দিয়েছি ওপেন। বলেন সুবহানাল্লাহ।
যে কোরআন শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই কোরআনটা কি ওপেন নাকি গোপন? জোরে বলেন, স্পষ্ট না স্পষ্ট? এই কোরআন থেকে আমরা স্পষ্ট কথা শুনবো, পারবো না ইনশাল্লাহ? তামাম পৃথিবীর ময়দানে যারা বলে গোপন গোপন শব্দ আছে, এদেরকে গোপনে নিয়ে মার দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কোনো গোপন শব্দ আছে? যা কিছু আছে কি ওপেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছে এই ওপেন জিনিস কিভাবে তুমি ধরবা? খালি কি তাকের উপর সাজিয়ে রাখবা, নাকি মানুষ মারা গেলে শিওরে বসে পড়বা? এই জন্য দিয়েছে নাকি? বলেন মানুষ পড়ে গেলে শিওরের জন্য পড়বে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর বা 10 নম্বর সূরা 12 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শুনাছি, রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, এ ধরো। গোপালগঞ্জবাসী তোমাদেরকে বলতেছে ইত্তাবিউ, এই ওই তোমরা ধরো। কি বলছে, কি ধরতে বলছে? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে। ও গোপালগঞ্জবাসী কান খাড়া করে শোনেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তার নাম কি? ধরতে বলছেন কি? নাকি বাবা, নাকি কি ধরতে বলছে? ইত্তাবিউ, এটা আমর দিয়েছে। এই যারা আছে সবাই ধরবা, জমা। ইত্তাবিউ, তোমরা ধরবা। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, উনজিলাটা মৌসুলের আলোচনা। তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এই কোরআন ধরবা। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করবা না। রাগ করলেন নাকি? ওলি আল্লাহর কথা বললো, রাগ করছেন? আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করা যাবে না। কেন? আল্লাহ পাক জানে পৃথিবীর মানুষ আবেগে চলে বেশি, বিশেষ করে বাংলাদেশ। কথা বলেন না কেন? বিবেক কমই খাটায়, আবেগ সব ঢেলে দেয়। এই কারণে বলতেছে তোমরা এই কোরআন ছাড়া ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করবা না। আল্লাহ পাক জানে আমার যে বান্দা এরা আবেগে চলবে বেশি। মানুষ যা বুঝাবে হঠাৎ করে মোড় দিয়ে সব সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে অনেকেই অনেক সময় অবস্থান নেয়, তখন মানুষের মাথায় বিবেকে প্রস্রাব করে। এই কথা বলেন না কেন? জাগ্রত বিবেক মানুষ মনুষ্যত্ব আছে, কোরআনের বিপক্ষে অবস্থান নাই। বাবার পক্ষে যদি বিপক্ষে কোনো কথা বললে রাম বাম সব এক লাইন চলে যায়, অথচ কোরআনের বিপক্ষে মানুষের নামে কথা বলে, আল্লাহর বিপক্ষে কথা বলে, ওই সব মুসলমান স্তব্ধ হয়ে যায়। ঈমান আছে, জোরে বলেন। ঈমানদার মানুষ তীব্র কণ্ঠ নিয়ে জ্বালাময় ভাষণ দেবে এবং তার উদ্দীপনা এবং ঈমান নিয়ে সে মাঠে ময়দান নামবে। কোরআন এবং হাদিসের বিপক্ষে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কে অবস্থান নেয় তার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করা যাবে না। কেন নিষেধ করেছেন? জানে পৃথিবীর মানুষ আবেগের বশবর্তী হয়ে বাবা যেটা বলবে সেটাকে অনুসরণ করা শুরু করবে। কলিলাম মা তাযাক্কারুন, আফসোস আমার ওয়াজ শোনার পরে অনেক মানুষ আছে যারা পিছনে ব্যাক করে চলে যাবে। অনেক মানুষ বলবে যে আমিন খুলনা থেকে আসছে, কোরআন দিয়ে কথাগুলো বলছে, কিন্তু আমাদের মন মতন হচ্ছে না, পিছনে অ্যাবাউট করে চলে যাবে। এরকম শ্রেণীর লোক নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেটাকে অনুসরণ করতে বলেছেন কে? জোরে বলেন কে? রব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন যার সংরক্ষণ করার দায়িত্ব সরাসরি নিয়েছেন তিনি, অন্য কেউ না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন এই যে কোরআন আমি নাযিল করেছি, সুতরাং এটাকে রক্ষা এবং হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কারণে সরাসরি আমার দায়িত্ব। মানুষ এটা যদি অ্যাকসেপ্ট না করে হেফাজত করব আমি। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন কিতাব নেই যেটা অ্যাকসেপ্ট করার মতন মানুষ হেফাজত করতে পারবে। কোরআন যদি পুড়েও যায় তারপরও হাজার হাজার হাফেজ আছে না নেই? এটা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন এক নম্বরে তোমরা আনন্দ করবে, উৎসব করবে, তার নাম কি? জোরে বলেন কি?
দুই নম্বরে মানুষ আনন্দ করবে কি নিয়ে? তাফসীরি ভাষায় দুই নম্বরে বলছে পিতা মাতাকে নিয়ে আনন্দ করবে। কাকে নিয়ে? কারণ দুনিয়াতে আসার যে মাধ্যমগুলো রয়েছে মানুষের, সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতা ছাড়া কারো দুনিয়াতে আসার সম্ভাবনা আছে? এই পৃথিবীর ময়দানে একজনের বাবাও নেই, মাও নেই, দুইজনের বাবাও নেই, মাও নেই, তারা হচ্ছে আদম এবং হাওয়া, যে বাপও নেই মাও নেই। কথা বলেন ঠিক কিনা? আর একজন এসেছেন যার বাবা নেই মা আছে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজন ব্যতীত যারা আসুক না কেন প্রত্যেকের মা বাবা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর সাফার 6 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়াকাদা, আমার সিদ্ধান্ত, আমার ফয়সালা, আমার রায় হয়ে গিয়েছে। আমার ইবাদত করার পরে পৃথিবীতে কারোর ইবাদত করবা না। যদি আমার ইবাদত করার পরে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা। আপনার কষ্ট হচ্ছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন যে আমার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমার রায় হয়ে গেছে যে আমার ইবাদত করার পরে পৃথিবীতে তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। কেন বলেছেন? কেন বলেছেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার কথা? জানে পৃথিবীর ময়দানে সবচাইতে বেশি কষ্ট করে তার পিতামাতা সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেকের বয়স দেখি 40-45 হয়ে গেছে, দাড়ি পাকা। ঢাকা শহরে শহর আঞ্চলিক দেখা যায় চলতে পারে না, নিজেই চলতে পারে না, অথচ সন্তানের জন্য এখনো রিক্সা চালায়। আছে না নেই? জীবনটাই শেষ করে দেয়, কারণ একমাত্র নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসে তার পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? ও গোপালগঞ্জবাসী, কান খাড়া করে শোনেন। আজ দুনিয়ার ময়দানে যারা বিয়ের পরে যারা শ্বশুর বাড়িকে আপন মনে করে, এটা কি গন্ড মূর্খ বন্ড? কি নতুন নতুন বিয়ে করার পরে আল্লাহ শাশুড়ি বাড়ি যাওয়ার পরে শাশুড়ি আপ্যায়ন দেখা, আল্লাহ জীবনও তো আমার মা এত কিছু খাওয়ায়নি, এত সুন্দর সুন্দর খাবার, আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? শাশুড়ি আপ্যায়ন দেখার পর ওর মাথা ঠিক থাকে না। এরপর শাশুড়ি মায়ের যা কয় সব আল্লাহর নাম দিয়ে শোনে। ওদের নিজের ভাই বোন, নিজের মা বাবা সব ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? এটা কি ভালোবাসা না ভালো দেখানো? কি সত্যি কথা বলেন দেখি, এটা কি ভালোবাসা না ভালো দেখানো? কারণ আপনার শাশুড়ি আপনাকে যতটুকু ভালোবাসে আপনার জন্য না, মায়েরটার জন্য। কিসের জন্য? মায়ের শুধু একদিন মারেন, কোনো কিছুতে খোটা দেন, দেখবেন আপনার 40 দিন যা বন্ধ হয়ে গেছে। জামাই খেলে আসে বারা, দেখেন কচু ছাড়া কিছু জটবে না। কথা বলেন না কেন? এগুলো না। মায়ের সাথে যদি আপনার অবস্থা যদি একটু করে কাটজাট হয়, তা আপনার শ্বশুর বাড়িতে আপনার নাই শলা কি থাকবে? এই শব্দ ব্যবহার করে না গোপালগঞ্জ? অনেকে তো বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, মার বড় বোন শিখায় যায়, মা তুই টেনশন করিস না, জামাই যদি কিছু কয় নেক্সট টাইম খেলে আসুক, ওর খবর আছে। কথা বলেন এ না? এই 2 দিন আপ্যায়ন দেখে ও মনে করে যে আমার শাশুড়ি আল্লাহর রহমত সব, আমার শাশুড়ি আপ্যায়নের মতন আপ্যায়ন নয়। আমার বয়স এখন 25, এই পর্যন্ত আমার মা তো আমাকে কোনোদিন এরকম ভাবে খাওয়ায়নি। এটা কি ভালোবাসা না ভালো দেখানো? এই সন্তানটা যদি কিছুদিন যাওয়ার পরে না কেউ তাকে মায়ের আঁচলের তলে যাবে, যা আছে সবার আগে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যত রাগ থাকুক না কেন, মা কিন্তু সন্তানকে কম ভালোবাসে। জোরে বলেন। কি মনে করতেছেন মার কথা হাদিসে 3 বার খালি খালি আসেনি? একটা মানুষ মৃত্যুবরণ করার জন্য 47 ইউনিট যন্ত্রণা যদি অনুভব করে, সে লোকটা মারা যায়। বিজ্ঞান জানিয়েছে কত ইউনিট? 47 ইউনিট তো ধরার সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। 47 সর্বোচ্চ গেলে 48, 49 গেলে যদি আমরা মারা যাই। এই যে মা গর্ভধারী নিজে মা, এই যন্ত্রণা যখন প্রসব হবে, সন্তান যখন প্রসব করবে, তখন মার ব্যথার যন্ত্রণা থাকে 55 ইউনিট। পড়েন আল্লাহু আকবার। কি মনে করলেন
এটা মানুষ মৃত্যুবরণের জন্য 47 ইউনিট 48 ইউনিটে গেলে মানুষ মারা যায়, সে থেকে মা দুঃখ কষ্ট ব্যথা অনুভব করে 55 ইউনিট। কত ইউনিট? 55 ইউনিট অনুভব করার পরে, কষ্ট সহ্য করার পরে এই সন্তানটা দুনিয়াতে আসে। কেন? তিনবার মার কথা হাদিসের ভিতর দিয়েছেন। কেন? এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, আমার হক কার? বললেন, অমুক তোমার মা। আবার জিজ্ঞেস করে, তোমার মা? আবার জিজ্ঞেস করলেন, তোমার মা। কেন? মা খালি খালি মার কথা বলে নেই, মা তিনটা কষ্ট সন্তানের জন্য সহ্য করেছে। এক নম্বরে তরমুজের মতো 10 মাস 10 দিন অথবা 8 মাস, এই 6 মাসের পর থেকে বহন করছে মা নাকি বাবা? জোরে বলেন। এই যে একটা কষ্ট। 2 নম্বরে এই যে প্রসাবের যে কষ্টটা, 2 নম্বরে এই কষ্ট বাবা কোনোদিন সহ্য করেনি, এই কষ্ট সহ্য করেছেন তিনি কে? 3 নম্বরে মা যে কষ্টটা সহ্য করে সেটা হচ্ছে দুধ খাওয়ানো 2 বছর 2.5 বছর পর্যন্ত টানে কোন কারণ ছাড়াই। অথচ ইসলামী শরিয়াত অনুযায়ী সন্তান হওয়ার পরে মার কোনো কাজ নেই, বাবা দুধ খাওয়াবে, যা কিছু করবে বাবা। আজ আমার মা যারা আছে, মাদের প্রতি এরকম ভাবে ন্যায় বিচার বাবারা করা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট সহ্য করার পরে ঘরের ভিতরে এসে এরপরে বউকে পিটায়, এর মতো কাপুরুষ আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? বউ পিটানি মানুষ নেই গোপালগঞ্জ? কিতে পিটায়? আইলো লাঠি নাকি গরুর লাঠি? যা পায় তাই দেওয়ার মানুষ। অনেকে আছে আমি দেখলাম যে বাহির থেকে মারামারি করে, বাহির থেকে মারামারি করার পরে কিছুই পারে না, বাহির থেকে কিছু বলতে পারে না। 2 ধরনের মানুষ আছে যারা বাহির থেকে কিছু করতে পারে না। একটা হচ্ছে খালি বাধাইতে পারে, আর এক ধরনের লোক আছে শুধু বলে দেব, দিলাম দিলাম নেই। এই শ্রেণীর লোক মারতে পারে না, শুধু বলে দিলাম দিলাম, ও দিলাম দিতে দিতে ওর দাঁতে মেরে দেয়। এরকম লোক নেই? এই লোকটা যে বাড়ি ঘরের ভিতরে যায়, যাওয়ার পর দেখে বউ, এই মহিলা মানুষ নরম মানুষ, পরের মেয়ে দে কষা বিটা মানুষ। বলেন ঠিক কিনা? এরকম লোক নেই? এগুলো শয়তান কাপুরুষ, কিচ্ছু নাই। ও কিছু হুদায় বিয়ে করছে, ওর ভিতরে কোনো যোগ্যতা। বিটা মানুষ যদি হও, বাহিরে যাও, কাজ করো, 4টে বিয়ে করো, ঠিক কিনা? 4টে বিয়ে করে দেখো তোমার পুরুষত্ব। উনি এসব কোনো কিছু পারেন, উনি বিয়ে করার জন্য গার্লস স্কুলের সামনে যে বসে হুদ পেতে হুর আসে কোনটা, সব তাকিয়ে থেকে আল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, সব সুবহানাল্লাহ। এই ধরনের লোক নাকি? তাহলে এই যে শ্রেণী আছে বর্তমানে ইয়াং জেনারেশন যারা আমাদের আছে, এদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, অবস্থা একটু ভালো না। বিশেষ করে মোবাইলে যে অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে কি কব, দুঃখের কথা, যায় না মনের ব্যথা। এমন একটা অবস্থা আমাদের শুরু হয়েছে, ধর ধর মার মার সব শেষ। কি হচ্ছে ওছাড়া কেউ জানে না। কথা বলেন। বিশেষ করে এই যে ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের কারণে বর্তমানে যে ফেলেন জুয়ো চলতেছে, কেসনি যেভাবে চলতেছে, একাধারে ওলাবানের সব জমি পর্যন্ত বিক্রি করে এলাম, তারপর জুয়ো খেলে। কি একটা ওয়েবসাইট আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা খেলেন না? ও শব্দ আল্লাহর ওলি, আল্লাহ মাহফিলকে কবুল করে, যা বলেন আমিন। বিদেশি বেশি না আপনারা? যুবক ছেলেরা যদি আমাদের থেকে যদি মোবাইলটাকে একটু দূরে রাখা যায়, আর যদি লেখাপড়ার ভিতরে যদি আমরা অ্যাক্টিভেট হতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর। মোবাইল আসলে আমাদের সবকিছু খাচ্ছে, যৌবন নষ্ট করার জন্য কিছু লাগবে না, এই যে একটা মোবাইল যথেষ্ট। কথা বলেন। আমি মনে করতেছেন ছেলেটা একটা 30,000 35,000 50,000 টাকা একটা মোবাইল কিনে দিলাম, আমার ছেলে বড় লোক চাই। জীবনটা আপনি হাতে বেড়ে দিচ্ছেন যে বাবা তোর 50,000 টাকা একটা মোবাইল দিলাম, তো জীবনটা আমি শেষ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বোঝেননি বিষয়টা? আপনি তো মনে করেন যে আমার ছেলে তাহাজ্জুদ পড়ে। আগে চুরি করতো মানুষ, চুরি করার জন্য সিংহস্ত না চোরে, ও 3টের পরে যা সিং খোঁজার জন্য যাইতো। আর এখন যদি চোর যায় 3টের সময় যায়, দেখি আল্লাহ আল্লাহ সব মুনাজাতে আছে। কিসে আছে? এসব তো আপনাকে এলাকা হয় না, মুনাজাত বোঝেন তো? ও এখন ফ্রি ফায়ার দিয়েছে, ও যখন ঘুমাতে যাবে সে সময় হচ্ছে ফজর আজান দেবে। ওর ফজর আজানের সময় ঘুমা শুরু হয়, আর চোরও চিন্তা করে আল্লাহ এমন একটা জামান আসলো, চুরি করেও শান্তি নাই। ঠিক না?
আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইল নামক ফিতনা থেকে হেফাজত করে, জয় বলেন আমিন। বিশেষ করে যুব সমাজ খুব ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ নষ্ট করার জন্য কিছু লাগবে না। ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত হচ্ছে মোবাইল, ইন্টারনেট। তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, এমন একটা সময় তোমরা দেখতে পারবা বাইহাকী শরীফের হাদিস, তাসবির দানা উপর থেকে কেটে দিলে যেভাবে দানাগুলো আস্তে আস্তে পড়তে থাকে, উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জিনা, ব্যভিচার এবং অন্যায় অশ্লীলতা যেভাবে প্রচলন শুরু হয়েছে, একমাত্র দায় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? যুবক ধ্বংস করে দেওয়ার জন্য ওরাই সবচেয়ে মূল হোতা। আর এগুলোকে বাস্তবায়ন করে মুসলমানদের পোলাপানদের দিয়ে। বোঝেননি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জয় বলেন আমিন। যেটা বোঝাচ্ছিলাম যে শাশুড়ির আপ্যায়ন দেখে অনেকে ফিদা হয়ে যায়। যা 30টা বছর পার করলাম, আমার মা তো কোনোদিন খাওয়ায়নি। শাশুড়ি মানে খাওয়াচ্ছে, মানে সব কিছু আমার শাশুড়ি। আসলে কি শাশুড়ি খাওয়ায়? ওটা আপনাকে দেখায়, ওটা ভালোবাসা না। ওটাকে ভালোবাসা দেখানো, ওটা মূল ভালোবাসা? ওটা কিন্তু মূল ভালোবাসা না। মূল ভালোবাসা যেটা নিঃস্বার্থ ভাবে, সেটা হচ্ছে আপনার পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিন জানিয়েছেন যে আমার ইবাদত করবার সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। ও গোপালগঞ্জবাসী, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত বাদে অন্য কোন ইবাদত করা যাবে? জোরে বলেন, করা যাবে? আল্লাহ ইবাদত বাদে অন্য কোন যদি কেউ ইবাদত করে, প্রভু হিসেবে মেনে যায়, যাই কিছু যদি মানে, ক্ষমতা হিসেবে যদি কেউ মানে, সে মুশরিক। জোরে বলেন সে কি? কারণ আল্লাহকে একমাত্র ওয়াহিদ খোদা হিসেবে মানা লাগবে, অন্য কাউকে না। যদি অন্য কাউকে মানেন, আপনি নব্য মুশরিক। কথা বলেন ঠিক কিনা? নামের শুরুতে আপনার মোহাম্মদ থাকতে পারে, নাম আপনার আব্দুল্লাহ হতে পারে, কিন্তু আপনার কাজ কর্ম যেগুলো আছে সবগুলো ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের মতো। কথা বলেন ঠিক কিনা? এই যে ভোটের সময় চলতেছে, বিশেষ করে এখন তো ভোটের সময় চলতেছে, আমি রাজনীতি করতেছি না, বাস্তব থিওরির কথা বলতেছি। আমার ভাইরা, একজন আলেম, একজন মুসলমান হিন্দুদের শুভেচ্ছা জানাচ্ছে, কালী পূজার শুভেচ্ছা, দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে কি জানাচ্ছে না? মুসলমান হিসেবে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা যদি কেউ শুভেচ্ছা জানায়, বুঝতে হবে ও ওই ধর্মের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছেন, আল মাররু মা মান হাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির আদর্শ অবলম্বন করবে, যে যার মতন অবলম্বন করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ধর্মের অনুসারী হিসেবে উঠাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি মুসলমান, আপনি রাজনীতি করেন না, যাই করেন না কেন, আপনার ও জায়গায় যাওয়া লাগবে কেন? আপনার চরিত্র ঠিক করেন, এমনিতেই তারা ভোট দিবে। তাকান সাইদির দিকে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মাওকাদাহু ওয়া দাআলাল জান্নাতা মাসওয়াহু, পিরোজপুরে যান, যত কয় বছর সংসদের নেতা হয়েছেন, একবারও তিনি কিন্তু দুর্গা পূজা, কালী পূজার কাছে যে বলেন নাই যে ভোট দাও, ভোট দাও, এরকম বলেছে? জোরে বলেন না কেন? কিন্তু এই যে 2 বছর চললো কোন অভ্যুত্থানের পর থেকে, হুজুররা পাইকারি হারে নিয়ে সব হিন্দুদের গোডাউনে। কারা? সাধারণ মানুষ যদি যেত, বুঝ দেওয়া যেত যে সাধারণ মানুষ গেছে, এদের কোরআন নেই, হাদিসের জ্ঞান নেই, বুঝলাম। জায়গা সব আল্লাহ ওয়ালিরা, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় বড় জুব্বা, দেখলি মনে হয় সব জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই কথা বলেন না কেন? এইগুলো যখনই দেখেন তখনই প্রশ্ন জাগে, হুজুররা যদি মন্দিরের সামনে যায় প্রটোকল দেয়, তাহলে আমরা কি করব? কথা বলেন না কেন? তো ওরা তো এমনিতে যাবে, হুজুররা যেতে যাচ্ছে, তাহলে এই কাজ করা যায় কি? ঠিক না? ইসলামের আমি যা মনে করি, ধর্ম কোন যা মানুষ আর না মানুষ, বাংলাদেশের মানুষ 2 জায়গা ঠিকই ভালো করে মানে। এক, মানুষ মরে যাওয়ার সময় কিভাবে কবর দিতে হবে, কতটুকু দাইন আছে, ঋণ আছে, এটা ভালো করে তারা দেখে। 2 নাম্বার হচ্ছে বিয়ের সময় দেখে না। বিয়ে যখন কাটছাট হবে, ওই সময় মোহর যদি 5-7 লাখ লেখা থাকে, লাগা ইসলাম, এই ইসলামে মোহর দেওয়া ফরজ, লাগা। ঠিক না? বিষয়টা বোঝার নেই। ও বিয়ের আগে হিন্দু আনি স্টাইলে বিয়ে দেয়, ড্যাক্স বাজিয়ে এলাকার যা আছে সব ঘুম নষ্ট করে। এরপর যদি একজন মুরব্বী এসে যদি করে, বাবা হার্টের রোগে আমি বাজায়ও না, শিশু বাচ্চা ঘুমাইতে পারে না, একদিনই তো বিয়ে কি তুমি 5টা-6টা করবা, প্রত্যেক দিন বাজাবা, একদিনই তো করবা। কথা বলেন না কেন? একদিন বাজায় পুরো এলাকা ধরে সব নষ্ট করে দেয়, ঘুম হারাম করে দেয়।
এই সময় তোমার সুন্নাত নেই, ইসলাম নেই। কাটছাট যার সময় হয় বিয়ে বাড়ি, বিয়ে তখনই বলে যে ইসলাম মানো, ইসলাম করো। ইসলামে কোনটা বলেছে? কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, শোনো বান্দা, আমার পরে যদি তোমাদেরকে কেউ ভালোবেসে থাকে, নিঃস্বার্থে ভালোবাসে, তোমার পিতামাতা, পিতামাতা ছাড়া অন্য কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই যে তোমার জান্নাত, এই যে তোমার জাহান্নাম। ও জান্নাত খোঁজার জন্য অন্য কোনো দরবারে যাওয়া লাগবে না। জান্নাত যদি কেউ পেতে চাও, সেজন্য পিতামাতার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। 100% দোয়া কবুল হবেই হবে যদি পিতামাতা দোয়া করে। 3 ধরনের শ্রেণীর লোক আছে যাদের দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়। 1 নম্বরে মজলুম যদি দোয়া করে আল্লাহর কাছে জালেমের বিপক্ষে, জালেমের পক্ষে, আল্লাহ এই জালেম আমাকে এরকম কাজ করছে, জালেমের বিপক্ষে যদি দোয়া করে, মজলুমের দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া হোক কিংবা বদ্ধ হোক, কবুল করেন কে? 3 নম্বর আছে মুসাফির। মুসাফির ব্যক্তি যদি কোন ব্যক্তি দোয়া করে, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে বাবার দরবার দৌড়ায় দোয়া করার জন্য, নিজের বাবা খাবার পায় না, নিজের বাবা মার দিকে তাকায়ও না, কি আছে কি দেখে কিছুই দেয় না। উনি যায় হচ্ছে চট্টগ্রামে, বাগেরহাটে, কথা বলেন, ফরিদপুরে, যত জায়গা আছে ভণ্ডামি সব জায়গা যায়, যায় এই দেয় আগে সিজদা, বাবা কি দেয়, বাবা কয় দেখ সিজদা। এরপরে থেকে এই বড় বড় মৌসলা বেটারা, এই আইসো স্যান্ডেল রাখো, মাল মারো, স্যান্ডেল রাখার পরে টাকা নেয়, এই ভিতরে যাবে, পদক্ষেপ প্রথমটা দিবা, টাকা দিবা না, বাবার দরবারে এসেছো, পবিত্র জায়গা, পবিত্র জায়গা, ভণ্ডামির জায়গা, কথা বলেন না কেন? ভণ্ডামি জায়গা, পদক্ষেপে পদক্ষেপে টাকা দেয়, অথচ নিজের মা বাবার খোঁজ খবর গণসমাজনে নেয় না। আল্লাহ রাসূল জানিয়েছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। ও গোপালগঞ্জবাসী, আমি একটা ছোট্ট কথা বলতেছি, কান খাড়া করে শুনেন। যেহেতু বিদেশ প্রবাস অনেক ভাইরা রয়েছে, বোর কথা শুনে যদি কেউ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। কারণ আল্লাহ রাসূল জানিয়েছে, পিতামাতা দোয়া করলেই তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়। আমি যে একজনের কার্যকারী, মানে একজন আমাকে বলছিল, বাস্তব কথা, একজন মা তার সন্তানকে অনেক ভালোবাসে, বিদেশে গিয়েছে, কাজ পায় না, কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কাজের সন্ধান দিয়েছে। কাজও করতেছিল ধুমধাম, টাকা ইনকাম করতেছিল খুব ভালোভাবে। এত টাকা, টাকা এত পরিমাণ হয়ে গেছে, ছেলে হঠাৎ মুড চেঞ্জ হয়ে গেছে বোর কথা শুনে। মাকে বলে, মা তুমি আমার সন্তান ধরবা না? ও গোপালগঞ্জবাসী, দাদা দাদি নানা নাচ যারা আছে, এদের কাছে আপনার ওই সন্তানের তুলনায় সন্তানের ছেলে মেয়ে সবচেয়ে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? দাদি নাতিকে ধরবে, ফোন করে বলছে, মা তুমি আমার সন্তানকে ধরবা না? মাটা অসুস্থ অবস্থায় ছিল, ওই সময় যেন তিনি বুকটা চিরে চিৎকার মেরে বললেন, আমার সন্তান এরকম একটা কাজ করতে পারলো। 2-3 দিন যাইতে পারে না, সপ্তাহের ভিতরে হঠাৎ ধরা খাইছে। ধরা খাই এখনো শুনলাম জেলখানায় রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যা কিছু আছে সব কিছু হারানোর পয় যায়। আমার ওই সময় মনে উঠছিল যে এই কাজটা হয়েছে শুধু অন্য কোনো কারণ না, ওই যে মা হাই তুলছিল, জোরে বলেন, সন্তানটাকে ধরতে নিষেধ করেছে, টাকা হয়েছে, হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেছে। ওই সময় মাঝে নিজের ভিতরে যে একটা দুঃখ ছিল, এটা সরাসরি কার দরবার পৌঁছেছে। এই যে এই অন্তিম মুহূর্তে যে ডাকটা আল্লাহকে দিয়েছে, কবুল হয়েছে না হয় নাই? এখনো ছেলেটা শুনলাম জেলখানার ভিতর রয়েছে, সৌদি আরবের। ও গোপালগঞ্জবাসী, আজ এখান থেকে মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন। যারা সন্তান আছে, যাদের পিতা মাতা এখন বেঁচে আছে, মনে হচ্ছে জান্নাত এখন বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। অনেকের জীবনে তো শুনি, অনেকের পিতা মাতার খেদমত করার কারণে এখনো তারা শান্তিতে আছে। অনেকের পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করার কারণে অনেকের সবকিছু হারিয়েছে। সেদিনকে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, ছেলে থেকে ইটালি, বলতেছে, হুজুর আমার এই যে আদরের সন্তান, অনেক ভালোবাসি তাকে, 4টা মেয়ে হওয়ার পরে আমার সন্তানটা হয়েছে, যেমন তেমন না। মেয়ে 4টা হয়ে যাওয়ার পরে 10 যদি ছেলে সন্তান হয়, আদরের কি কম থাকে? এমনিতে 2টা হওয়ার পরে তো বউ পিটানি শুরু হয় দেশে।
কথা বলেন না কেন? দুইটা হওয়ার পর যদি ছেলে না হয়, পরবর্তীতে ওয়ার্নিং দেওয়া শুরু, এইটা যদি সন্তান ছেলে না হয় তো ওই তালাক। জোরে বলেন। চারটা সন্তান হওয়ার পরে বলছে, চারটা সন্তান মেয়ে সন্তান হওয়ার পরে একটা ছেলে হয়েছে, অনেক আদরের, ইটালিতে গেছে, এখন মার সঙ্গে কথা বলে না, 2-3 বার হয়ে গেছে সে ঢাকার থেকে আসছে হসপিটালে, এখনো পর্যন্ত খোঁজ খবর নেই নাই যে 1 বছর। কয়েক বছর মাঝে মাঝে হাত তুলে বদদোয়াই করি, দেখায় না আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে মা বলতেছে দেখায় না কেন আল্লাহ, ও যতই আমল করুক না কেন, যা কিছু করুক না কেন, ও দুনিয়া আখিরাত সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ সন্তানটা তুমি ধ্বংস করো না কেন? এই অবস্থা চলতেছে, আমার এত আদরের সন্তান, আমার একটু তো ফোন করো, জিজ্ঞেস করেন আমার কি অবস্থা আছে, আরো যা কিছু আছে সব জায়গাতে ব্লক করে রাখছে, আমার কষ্ট আমি রাখতে পারি না হুজুর, আমি মাঝে মাঝে বদদোয়া করি। এই কারণে বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার পিতামাতা হচ্ছে সবচাইতে বেশি, আমার পরে যদি কারোর স্থান থেকে সে হচ্ছে তোমার পিতামাতা। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সুতরাং পিতামাতা যাদের জীবিত আছে, আজকের পর থেকে কেউ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব না। পারবেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পারবেন না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল জানিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদি। পিতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, পিতা খুশি, পিতা মাতা খুশি তো আল্লাহ নিজেই খুশি। বলেন সুবহানাল্লাহ। মন থেকে যদি আপনার সন্তানের যদি আপনি দোয়া করেন, কোন পিতামাতা চায় না তার সন্তানটা অসুখী থাকুক, খারাপ অবস্থায় থাকুক, এটা কোন পিতামাতা চায় না। সবাই চায় তার সন্তানটা শান্তিতে থাকুক। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা আছে, বিশেষ করে বাবা, সন্তান যারা আছে, বাবার দিকে মাঝে মাঝে তাকাবেন, বাবা কত কষ্ট না করে, কত কষ্ট করতেছে আপনি এখন বুঝবেন না। বিশেষ করে বাংলাদেশে যে অবস্থান, এই যে 20 বছর পর্যন্ত বাবার হোটেলে খায়, নিরিবিলি, কোনো কাজ করা লাগে না, নিরিবিলি খাচ্ছে, মার দিকে তাকিয়ে থাকে, বাবার থেকে নিয়ে চলে। যখন 25 যায়, বিয়ে যখন করে, তখনই দেখে অন্ধকার অন্ধকার অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে নিয়ে করবেন আপনারা, প্রতিনিয়ত নিজের কিছু আর্নিং করবেন, পিতামাতাকে মাঝে মাঝে হাদিয়া দিবেন। এই ছোট্ট বয়সে যদি দেওয়া শুরু করেন, দেখবেন আপনার মনটা প্রশান্ত ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আনন্দ করার জন্য আল্লাহ তাআলা আমাদের 2 নম্বর দিয়েছেন কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতাকে জীবিত রাখছেন, আমি সহকারে আমাদের পিতামাতাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করে। জোরে বলেন আমিন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছে, রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। জোরে বলেন আমিন। 3 নম্বরে রব্বুল আলামিন আমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সূরা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জগৎ আছে, যা কিছু আমার আছে, সমস্ত জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি, অন্য অন্য এমন এমন নবী আছে যারা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আমি তো আবেদন ছাড়া আল্লাহ রাসূলের উম্মত হয়েছি, আমাদের শান্তি কি কম? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন, আসার থেকে নিয়ে দুনিয়াটা সুসজ্জিত করা হয়েছে যে আল্লাহ রাসূল দুনিয়ায় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, মা আমেনার দুধ 2 থেকে 3 দিন, কোন কোন বর্ণনা এসেছে 5 দিন পর্যন্ত দুধ খেয়েছেন। এরপরে দুধ খেয়েছেন আবু লাহাবের দাসী সোফিয়া। এই যে আবু লাহাবের দাসী দুধ খেয়েছে, 3 নম্বরে দুধ খেয়েছে, 3 নম্বরে দুধ খেয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। কার? 3 জনা দুধ খেয়েছে।
এক নম্বরে খেয়েছে তার মা, 2 নম্বরে দাসী, 3 নম্বরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাতে মুস্তাফা থেকে শোনাছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্রের মহিলা ছিলেন। ওই সময় দুর্ভিক্ষের সময়, খাবার নেই। আমরা সবাই জানি দুর্ভিক্ষের সময় কিন্তু সবচেয়ে বেশি মানুষের যেটা অভাব থাকে সেটা হচ্ছে খাবারের। কিসের? খাবারের বস্ত্রের সবচেয়ে বেশি অভাব থাকে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোত্রের ভিতরে সবাই যাচ্ছে সন্তান আনার জন্য শহরাঞ্চলে, মক্কায় যাচ্ছে, নগরীতে। তিনিও মনে মনে ভাবলেন আমিও যাই, দুধের শিশু আব্দুল্লাহকে নিয়ে বের হলেন। দুর্বল জীর্ণ শীর্ণ একটা গাধা নিয়ে চলতে পারে না। বনু সাদ গোত্রে যারা রয়েছে সবাই চলা শুরু করেছে। মাঝে মাঝেই কাফেলার লোক বলে, হালিমা কি এমন একটা বস্তু এনেছো যার মাধ্যমে তুমি চলতেই পারো না? কি এনেছো যাতে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারো না? তারপর তিনি কোনো কিছু বলেন না। আস্তে 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 করতে করতে তিনি মক্কায় পৌঁছে গেলেন। যেহেতু আগে যারা গিয়েছে সবাই সবাল জন্তুর পিঠে গিয়েছে, যার কারণে সবাই সন্তানগুলো নিয়ে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয়নি, এতিম হওয়ার কারণে বলেন। এই অবস্থা তিনি আস্তে আস্তে করে গেলেন। যাওয়ার পরে দেখলেন আব্দুল মুত্তালিব, তিনি বলতেছে ঘরের ভিতরে একটা ইতিম শিশু আছে, যদি তোমাদের মন চায় নিয়ে যেতে পারো, অর্থ করি বেশি দিতে পারবো না। কারণ প্রত্যেকটা মহিলার সন্তানগুলো নিচ্ছে 2 বছর পরে, বড় একটা অ্যামাউন্টের জন্য নিচ্ছে, কিন্তু এতিম হওয়ার কারণে কেউ নেই নাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা অন্তিম মুহূর্তে চলে আসব, সেই সময় থেকে একটা সন্তান রয়েছে। চিন্তায় করতেছি আল্লাহ ফিরে যাব, খালি হাতে এত দূর থেকে এসেছি, দুর্ভিক্ষের সময় কিছুতে নেই, দেখি নিয়ে আসি, যাই হোক না কেন কিছু পাওয়া যায় কিনা। তিনি ঘরের ভিতরে গেলেন, তার স্বামী অনুমতি দিল। তিনি বললেন আল্লাহি লা আযহাবান্না ইলা যালিকাল ইয়াতীমি ফালা আখুদান্নাহু ক্বালা লা আলাইকা আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকাতান। আল্লাহর কসম, আমার মনের ভিতরে আশঙ্কা হচ্ছিল, ধারণা হচ্ছিল, ইলহাম করে দিয়েছে আল্লাহ যে এই ঘরের ভিতরে যাও, একটা এতিম বাচ্চা আছে, নিয়ে আসো, বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় তার অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দিলেন, হালিমা এত দূর থেকে এসেছো, টেনশন নাই, যেহেতু বিশ্বাসটা আমার উপর রেখেছো, কিছু না কিছু হবে। বরকত শব্দটা এমন একটা বিষয়, এটা দুনিয়ার কোনো কিছুতে দিতে পারবে না, সরাসরি বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে। বলেন সুবহানাল্লাহ। তিনি আত্মবিশ্বাস নিয়ে তিনি গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শুধু মুহাম্মদকে ধরলাম, কোলে নিলাম, নেওয়ার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমার হাতের ভিতর। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাঁবুর ভিতরে গেলাম, ডান স্তনটা আমি তাকে দিলাম, দেখে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যে দুর্ভিক্ষের সময় আমার সন্তান আব্দুল্লাহ একদিনও রাতটাকে অতিবাহিত করে নেই কান্নাকাটি ছাড়া, ক্ষুধার যন্ত্রণা ছাড়া। কিন্তু আজকে মুহাম্মদকে আনার পরে, মুহাম্মদ ডান স্থান পান করার পরে দ্বিতীয় স্থান বাম স্থানটা আব্দুল্লাহকে দিলাম। এই যে সর্বপ্রথম দুর্ভিক্ষের সময় আমার সন্তানটা নিরিবিলি ঘুমিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করলাম আমার স্বামী বকরি এবং উট থেকে দুধ দহন করে নিয়ে আসছে 1 বালতি। ওই রাতে আমরা খাবার খেয়ে প্রথমত ওই রাতটাই আমরা সর্বপ্রথম আনন্দ সহকারে ঘুমিয়েছি। বলেন সুবহানাল্লাহ। স্বামী ওই সব বলতেছেন তাআলামি ওয়াল্লাহি ইয়া হালিমাতা লাকাদ আখাযতা নাসামাতান মুবারাকাতান। হালিমা তুমি কি লক্ষ্য করেছো, তুমি কি দেখেছো, এমন একটা সন্তান তুমি নিয়ে এসেছো, এটা বরকতময়। বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন ওয়াল্লাহি ইন্নী লা আরজুকা, আমারও তো ধারণা তাই, এটাই সেই সন্তান যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়েছেন, কারণ আল্লাহর প্রতি আমার বিশ্বাস এরকমই ছিল। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরকমই ধারণা করবে আমি ঠিক আমার বান্দার প্রতি সেরকম। বলেন সুবহানাল্লাহ। ও গোপালগঞ্জবাসী, আপনি আল্লাহর প্রতি বিশ্বাসটা নিয়ে দুনিয়ায় বিচরণ করেন, দেখবেন কোনো কিছু লাগবে না, নেতা খেতার কাছে যাওয়া লাগবে না, বাবার দরবারে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে আপনি থাকেন, সব কিছুর ফয়সালা তিনি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে নিয়ে
কাফেলা এবার চলা শুরু করলো বনু সাদ গোত্রের দিকে। চলতে চলতে দেখে যখনই জীর্ণ শীর্ণ সে গাধার উপরে উঠছে, দেখে গাধা নেই, গাধা সবাল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আগেই দৌড়ানো শুরু করছে। কাফেলা যারা ছিল শিবিরের সভাপতি হালিমা, একে সেই গাধা যেটা ছিল তুমি মক্কায় এসেছিলে? বলছে হ্যাঁ সেই গাধা। কি মনে হয় না তানো? ওই সময় তুমি চলতে পারছো না, সবাই পিছনে ছিল, এখন তো তুমি ফার্স্ট স্পিরিটে চলো কেমনে? মনে মনে হালিমাতুস সাদিয়া বলে এটা তো সাধারণ কোনো গুণ না, এটা তো অন্য কোনো গুণ না, এই গুণ এই বরকত শুধু এই সন্তান। বলেন সুবহানাল্লাহ। তিনি বাসায় গেলে দেখে বরকত আর বরকত। তাছাড়া বকরিগুলো ছিল যেখানে বিচরণ করতো সেখানে খাবার খেয়ে আসতো বিকেল বেলা, দেখে দুধে পরিপূর্ণ, কিন্তু দুর্ভিক্ষের সময় এলাকার যতগুলো বকরির পাল আছে প্রত্যেকটা দুধ শূন্য, খাবার নেই। এলাকার মালিক যারা ছিল বনু সাদ গোত্রের মালিকরা বলে রাখাল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো যেখানে চালায় তোমরা আমাদের বকরিগুলো এখানে চালাবা, দুধে পরিপূর্ণ হবে, খাবার পাবে। কয়েকদিন চলানোর পর দেখে ঠিক কোনো কিছু হয় না, যেরকম তা যায় সেরকম তাই ফিরে আসে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো পরিপূর্ণ হয়ে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 6 বছরের মতন ছিলেন। বর্ণনা অনুযায়ী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি শুধু বরকত আর বরকত দেখতে পাচ্ছিলাম যে মুহাম্মদ আমার ঘরে রয়েছে, শুধু আমি বরকত দেখি, বরকত ছাড়া কোনো কিছুই নেই। কি নবী ছিলেন বলেন দেখি? আজও দুনিয়ার ময়দানে এই রহমাতুল্লাহ নবীকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, কটূক্তি করে, এমন এমন খারাপ শব্দ আল্লাহ রাসূল সম্পর্কে শব্দ চয়ন করে যেটা ঈমানদার কখনো বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হাদিসের ভিতর পড়েছি কাব বিন আশরাফ চূড়ান্ত পর্যায়ে একজন ইহুদি ছিলেন, কঠোরপন্থী। এর বাবা হচ্ছে আশরাফ, সে নিজের এলাকার একটা সন্তানকে, একটা মানুষকে হত্যা করে মদিনায় চলে এসেছে। এসে বনু নজর গোত্রে লোক যা ছিল প্রতিনিধির সঙ্গে তিনি সন্ধি করে ভালো সম্ভ্রান্ত মানুষ হয়ে গেছে। তিনি একটা মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই গর্বে কাব ইবনে আশরাফ জন্মগ্রহণ করে। কাব ইবনে আশরাফ ছিল একজন কবি। কাব ইবনে আশরাফও বিয়ে করছে একজন কবিকে। এত কট্টরপন্থী ইহুদি ছিল শয়তান। মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন এমন খারাপ কবিতা আবৃত্তি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে তোমরা কোনো কথা বলো না, ধৈর্য ধারণ করো আল্লাহর প্রতি। সবাই নিরিবিলি রয়েছে, কেউ কোনো কিছু বলে না, ধৈর্য ধারণ করতেছিল সব সময়। এমনকি কাব বিন আশরাফ মাঝে মাঝে এই সম্পদগুলো ইসলামের বিপক্ষে মানুষদেরকে উস্কানি দেওয়ার জন্য ব্যবহার করতে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ যখন হয়েছে তখন কাব বিন আশরাফ বলতেছে খবরটা যেন এমন আসুক যে মুসলমানরা পরাজয় বরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে খবর এসেছে মুসলমানরা বিজয়, কাফের মুশরিক যা ছিল সবাই ধূলিসাৎ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা শোনার পর তার মন ক্ষুণ্ণ হলো, সঙ্গে সঙ্গে মক্কায় গেল। মক্কায় যায় কাফের মুশরিকদেরকে সান্ত্বনা দিয়ে হেরেম শরীফের ভিতরে যায় বলতেছে আমরা কাবার গিলাফ ধরে বলতেছি পরবর্তীতে আমরা মুসলমানদের বিপক্ষে বড় শক্তিশালী দল নিয়ে তাদেরকে আক্রমণ করে ধূলিসাৎ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই কাব বিন আশরাফ কেমন লোক ছিল? কান খাড়া করে শোনেন। কাব বিন আশরাফ এই শয়তানটা আল্লাহ রাসূলকে দাওয়াত করেছেন। দাওয়াত করে কিছু লোক আগে থেকে ফিট করে রেখেছে যে মুহাম্মদ এখানে আসবে, আসলে তোমরা চূড়ান্ত ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল দাওয়াত অনুযায়ী গিয়েছেন, যাওয়ার পরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার পরে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কাব বিন আশরাফ ষড়যন্ত্রমূলক আপনাকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে কাবকে হত্যা করা লাগবে, কে আছো? শুনতেছেন আপনারা? চালাবো। কাব বিন আশরাফকে হত্যা করা লাগবে, কে আছো? সবার সাহাবীদের ভিতর থেকে একজন দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি দাঁড়িয়ে গেছি, আমি উপস্থিত, আমি করব, কিন্তু শর্ত হচ্ছে আমি আপনার কাছে অনুমতি চাই। কাব বিন আশরাফ সম্পর্কে আমাকে অনুমতি দেওয়া লাগবে, আমি যেটা মনে করি সেটা করব। ঠিক আছে, তোমার অনুমতি আছে। কাব বিন আশরাফের কাছে গেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলছেন, ইন্না হাদার রাজুল ক্বাদ সাআলানা সাদাকাতান ওয়া ইন্নাহু ক্বাদ আন্নানা। এই যে মুহাম্মদকে দেখতে পাচ্ছ, এই লোকটা শুধু আমাদের কাছে সদকা চায়। কাকে বলতেছে? ইহুদিকে বলতেছে। কে? আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল সম্পর্কে যে লোকটা শুধু আমাদের কাছে সদকা চায়, আমাদেরকে খুব ভাবে তারা ত্বরান্বিত করে, বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস চাই, আমরা অস্থির হয়ে যাচ্ছি। কাব বিন আশরাফ থেকে দলের লোক একটা তার বিপক্ষে কথা বলতেছে, সুযোগ পেয়েছে, বলছে কেবল তো শুরু, আরো তোমাদের আরো ক্ষতি হবে, আরো সমস্যা হবে। যেহেতু মেনেছি তাকে, শেষ পর্যন্ত কি হয় এটা না দেখার পর্যন্ত আমরা চালিয়ে থাকবো, তার অনুসরণ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি এসেছো কেন? কাব বিন আশরাফ বলতে, তুমি আমার দরবারে এসেছো কেন? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, আমার 1 ছটক অথবা 2 ছটক খাবারের প্রয়োজন, তোমার কাছে এসেছি, খাবার লাগবে। খাবার তো দিব, এমনি দিতে পারবো না। কেমনে দিবা? কিছু বন্ধক রাখা লাগবে। কি রাখবেন বন্ধক? নিবেন কি? তোমার স্ত্রী দাও। নাউজুবিল্লাহ, আমার স্ত্রীদেরকে যদি আপনার কাছে দিই, আপনি যে সুশ্রী ভালো যুবক, সাথা আর আমার কাছে যাবে না, আপনাদের থেকে যাবে, বরং অন্য কোন কিছু নেন। কাব বিন আশরাফ বলতেছে, তাহলে তোমার সন্তান যেগুলো আছে সবগুলো দেন। মাত্র 2 ছটকের জন্য, 1 ছটকের জন্য যে সন্তানগুলো দিয়ে পরবর্তীতে বলবে তোমার বাবা সামান্য খাবার জন্য তোমাদেরকে বন্ধক রেখেছিল, এটা সম্ভব না। বরং আপনি বন্ধক হিসেবে আমার যে তরবারি আছে এটা নেন। ঠিক আছে, তরবারি রাখো। তরবারির বিনিময়ে কাব বিন আশরাফের কাছ থেকে 2 ছটাক খাবার নিয়ে আসতে বলছে, পরবর্তী সময় আমি আবার আসবো। ঠিক আছে, কাব বিন আশরাফের কাছে পরবর্তীতে কাব বিন আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে নিয়ে গেছে। যাওয়ার পর আগের থেকে লোক 2-3 জন নিয়ে গেছে যে আজকে চূড়ান্ত ফয়সালা করব। কাব বিন আশরাফের দ্বিতীয় ফটকের পরে যাওয়ার পরে আবু নাইলা এবং মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়েছে, কাব বিন আশরাফ বের হয়ে আছে। স্ত্রী বলতেছে, এত রাতে যাও কোথায়? আমার দুধ ভাই এসেছে, মুহাম্মদ বিন মাসলামা এসেছে, কোনো সমস্যা নেই, ওদের কাছে যাচ্ছি। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকেই তো চিন্তা চেতনা রয়েছে, শয়তানকে হত্যা করা লাগবে। এলসা আল্লাহ রাসূলের দুশমন, কথা বলেন ঠিক কিনা? চিন্তা নিয়ে গেছে, কি আপনার শরীর থেকে এত সুঘ্রাণ বেরোচ্ছে, আমি অস্থির হয়ে যাচ্ছি। কাব বিন আশরাফ বলে, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা বর্তমানে আমার কাছে আছে, যে অধিক সুগন্ধি ব্যবহারকারী। আমি কি আপনার মাথাটা একটু ঘ্রাণ নিতে পারি, চুলের সুগন্ধি? অবশ্যই নিতে পারো। সে গেছে, প্রথমবার নেছে, দ্বিতীয়বারে যার ওই কয়েকজন লোক নিয়ে গেছে তাদেরকে বলছে তোমরাও নাও। তাদেরকে বলছে, দ্বিতীয়বার আমি যখন কাব বিন আশরাফকে তার ঘিরানটা নেওয়ার জন্য চুল মুঠো করে ধরবো, তখন তোমাদেরকে বলবো নেও, শুরু করো, তখন চালাবা। দ্বিতীয়বার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফের মাথা ধরেছে, ধরেই বলছে নাও, এবার শুরু করো। তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও গোপালগঞ্জবাসী, এই ঘটনা কোন কারণে বলছি? এটা শিক্ষা আছে, শুধু ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে সব সময় ষড়যন্ত্র করেছে। এই যে ইহুদির চূড়ান্ত পর্যায়ে সব সমাধানে আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নিত। আল্লাহ রাসূলের অপমানের কারণে আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে কাব বিন আশরাফকে হত্যা করেছে। আজ তাম পৃথিবীর ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা বিসর্জন করবে, আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করবে, বাজে আলোচনা করবে, মুসলমান হিসেবে আমরা এরকম ভূমিকা পালন করব। কথা বলেন ঠিক কিনা? সে রাম হোক, বাম হোক, যাই হোক না কেন, যে দলের লোক হোক না কেন, যত বড় তার থাকুক না কেন, আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমান হিসেবে আমরা ওরকম শয়তানদেরকে হত্যা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর রহমত আমাদের জন্য তিনি কে? 1 নম্বরের রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল কোরআন, 2 নম্বরে দিয়েছেন পিতামাতা,
3 নম্বরে আমাদের রহমত হিসেবে দিয়েছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশেষ করে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তওবা 118 নম্বর আয়াত। যেহেতু সময় স্বল্পতায় সময় দিয়ে দিয়েছে, কতটুকু আমি আলোচনা করব, যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমল নিতে বলার এবং আপনাদের প্রত্যেককে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদার যারা আছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সদা সর্বদা সত্য কথা বলে তাদের সঙ্গে চলো। বলেন সুবহানাল্লাহ। বলেছেন কাদেরকে? যারা বলেন কাদেরকে বলছে? কি করতে বলছে? যারা বলেন কি করতে বলছে? আমাদের ভিতর কি আল্লাহর ভয় আছে না সব গেছে? নেই নেই, আল্লাহর ভয় আমাদের ভিতরে মুখে আছে, বাস্তবে নেই। বাস্তবে কি ভয় আছে জানেন? যে সমস্ত নেতা আছে এই শয়তান মার্কাদেরকে সামনে সামনে প্রশংসা করে এবং ভালোবাসে, পিছন দিয়ে শয়তানদেরকে গালাগালি ছাড়া কিছুই করে না। কথা বলেন ঠিক কিনা? এই ভয় ছাড়া বর্তমানে কোনো ভয় নাই। আল্লাহর প্রতি যদি ভয় থাকতো তাহলে কেউ অন্যায় করতো, দুর্নীতি করতো, অন্য জমি মেরে দিত, অন্যর বউর সাথে পরকীয়া করতো। যারা বলেন করতো এগুলা? এই বর্তমানে তো বিশেষ করে কয়েকটা জেলার নাম আসছে, বলবো আমি? না না থাক, পার্শ্ববর্তী তো সমস্যা। এই বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, এদিকে আছে মাদারীপুর। বলেন সুবহানাল্লাহ। বোঝেন না? ওদিকে আছে সিলেট। এরা পরবাসীও বেশি, এদের পরকীয়াও বেশি। যারা বলেন এরকম না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। যারা বলেন আমিন। সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি ইনশাআল্লাহ আমার মৌলিক যে আলোচ্য আয়াত সেখান থেকে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাকে আমল নিতে বলা এবং আপনাদের প্রত্যেককে শোনার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা চুক্তি করেছেন বা ওয়াদাবদ্ধ হয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করতে পারে, মুমিন হতে পারে, তাহলে রব্বুল আলামিন তাদের সঙ্গে 9টা চুক্তি করেছেন। কয়টা? যারা বলেন কয়টা? রব্বুল আলামিন জানিয়েছেন, মুমিন বান্দা যদি আমাকে ভয় করে দুনিয়াতে বিচরণ করতে পারে, ভয় করে যদি চলতে পারে, তার সঙ্গে একটা না দুইটা না 9টা চুক্তি রয়েছে আমার। কয়তগুলা? ও বাংলার মুসলমান, বাবা যদি সন্তানের সঙ্গে কোনো চুক্তি করে, ওয়াদা করে, এটা ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? প্রেমিক যদি প্রেমিকার সাথে কোনো চুক্তি করে, ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? সরকার যদি জনগণের সঙ্গে কোনো চুক্তি করে, ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? কিন্তু আমার আল্লাহ পাক যদি বান্দার সঙ্গে কোনো ওয়াদা করে, কোনো চুক্তি করে, এটাকে ভঙ্গ করার সম্ভাবনা আছে? যারা বলেন আছে। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দা বান্দীদের সঙ্গে একটা না দুইটা না 9টা চুক্তি করেছি। যদি তারা তাকে অবলম্বন করে মুত্তাকিন হতে পারে, তাহলে আমি তাদের সঙ্গে আমার চুক্তি আছে। কয়টা? যারা বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন, 1 নম্বরের চুক্তি বা ওয়াদা হচ্ছে বিপদ বা ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আমার মুত্তাকিন বান্দাদেরকে বাঁচিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। জোরে আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ধৈর্য ধারণ করো, কষ্টের সময় ধৈর্য নিতে অবলম্বন করো, বিপদ আপদ বালা মুসিবত যা আসুক না কেন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সব কিছু তোমার থেকে দূরীভূত করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ওয়াদা বা চুক্তি হচ্ছে বান্দার যত বিপদ আপদ ষড়যন্ত্র আসুক না কেন সরাই দিবেন কে? দূর করে দিবেন কে? 2 নম্বরে মুমিন বান্দা বান্দীদের সঙ্গে আমার আল্লাহর 2 নম্বর ওয়াদা বা চুক্তি হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো মাধ্যম লাগবে আমার আল্লাহ নিজের থেকে সবগুলো বন্দোবস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে জান্নাতে যাওয়ার জন্য যত মাধ্যম লাগে, যা কিছু লাগে আমি আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিব। সুতরাং ভয় করো আমাকে। কাকে? আল্লাহকে যদি কেউ ভয় করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন কে? কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু
মা'আস সাদিকিন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা আহজাব 70-71 নম্বর আয়াত। রব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানদাররা সদা সর্বদা ভয় করে আল্লাহকে এবং সর্বদা সত্য কথা বলবে। কিসের কথা বলবে? ভয় করতে বলেছেন কাকে? জোরে বলেন কাকে? আর কি করতে বলছেন? সদা সর্বদা সোজা কথা বলতে। আজ পৃথিবীর দিকে তাকান, ওয়াজ মাহফিল হচ্ছে না বেশি? হচ্ছে না? হচ্ছে না? ওয়াজের আলোচনা, মসজিদের কথা, খানকায় পেশাব তাবলীগ সব কিছু চলতেছে, কিন্তু সদা সর্বদা সত্য কথা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সব সত্য কথা বলবে, সামনের কাতারে থেকে শুইতেন সভাপতি ও ছাতাকে দেখার পরে এই সংকেত মারে সুদের আলোচনা করবে, শেষ। যদি সুদের আলোচনা করে সভাপতি বলবে, হুজুর ব্যাটিং বসতে যা আছেন গোছান, আপনারা থাকা লাগবে না। এলাকায় সবাই জান আমি সুদ কর, আপনি সুদের আলোচনা করছেন কেন? দ্বিতীয় আকাশে তাকায় দেখে ঘুষখোর যারা আছে, প্রশাসনের লোক যারা আছে, নেতা পর্যায়ে যারা আছে, সব ঘুষখোর। সবাই তাকায় তাই হুজুর চাকরি গেল গেল। কথা বলেন ঠিক কিনা? সোজা সত্য কথা কিন্তু মেম্বারও নেই, এখানেও নেই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়েছেন, যারা সোজা সত্য কথা বলবে, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তার থেকে সকল প্রকার বালা মুসিবত যা আছে সব দূরীভূত করে দেব এবং জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম লাগে আমি আল্লাহ নিজে বাস্তবায়ন করে দেব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবো, মুত্তাকিনদেরকে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি সর্ব অবস্থায় মুত্তাকিনদের সাথে আছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসি। সূরা তাওবার 7 নম্বর আয়াতের শেষ অংশে আছে। রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আমাকে ভয় করে দুনিয়ায় বিচরণ করবে, সরাসরি আমি আল্লাহ তাদেরকে পছন্দ করব, ভালোবাসবো। ও গোপালগঞ্জবাসী, কান খাড়া করে শুনুন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, দুনিয়ার মানুষ ভালো না বেসে যাইতে পারে। জোরে বলেন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, পৃথিবীর মানুষ যদি সব কিছু পেয়ে যাও, আল্লাহকে পাও নাই তো তুমি কোনো কিছুই পাওনি। কথা বলেন না কেন? আল্লাহকে পেয়েছো তুমি, দুনিয়ার কোনো কিছুই পাওনি, মানে তুমি সব কিছু পেয়েছো। মালিককে পালি মালিকের সম্পদ লাগে। জোরে বলেন। মালিককে পেয়েছো মানে আল্লাহর ভালোবাসা পেয়েছো, মানে তুমি সব কিছু পেয়ে গেছো। 3 নম্বরে আল্লাহর ভালোবাসবেন তাদেরকে। 4 নম্বরে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তার সম্মান মর্যাদার বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মান মর্যাদা আল্লাহ নিজেই বৃদ্ধি করে দিবে। আজ তাম পৃথিবীর দিকে তাকান, মানুষ সব দৌড়াচ্ছে সম্মানের দিকে, টাকা কামাই করে সম্মানের জন্য, ক্ষমতা বা চেয়ার অন্বেষণ করে সম্মানের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। কথা বলেন। ও দাপটে চলাই যায় না, কিন্তু আল্লাহ পাক বলছে, যদি আমাকে ভয় করো দুনিয়ার ময়দানে আমি তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা হুজরাতের শেষের দিকে 13 নম্বর আয়াতের মাঝের অংশ আছে, শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো এবং তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। বিলাল নাম শুনছেন না? এই সাহাবীটা তো অনেক সুন্দর। চেহারার যে বর্ণনা, চুলগুলো উস্কো খুশখুশকো, দাঁতগুলো এলোমেলো, ঠোঁটগুলো ঝোলা, চেহারার যে বর্ণনা, একবার তাকানোর পরে দ্বিতীয়বার কেউ তাকাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে তার সম্মানে এত মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করেছেন। উপরে ছিল কালো, ভিতরে ছিল আলো। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মিরাজ থেকে এসে বলতেছেন, বিলাল কি এমন আমল করো গোপনে গোপনে, এই সিদরাতুল মুনতাহা থেকে এই যে আরশ মহল্লা পর্যন্ত বড় রাস্তা, আর ভয় করেছিল, হঠাৎ তোমার পায়ের আওয়াজ আমার কানে শুনতে পেলাম, কি এমন আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, পার্সোনাল আমল কোনো কিছু করি না, কিন্তু একটা আমল করি, যখনই ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ।
কয় বিলাল কোনদিন আমলটা তুমি ছাড়বা না, কন্টিনিউ আমলটা করে যাবা, কারণ ওই ভয় মুহূর্তে তোমার পায়ের আওয়াজ আমাকে শুনিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? চেয়ার থাকলে শুধু সম্মান পাওয়া যায় এ কথা সম্পূর্ণ ভুল। জোরে বলেন। আবার চেয়ার ছাড়া যে সম্মান পাওয়া যায় না, যায় না? আমার কথা না, কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি এবং যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে পদচ্যুত করি এবং যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি, অপদস্থ করি, লাঞ্ছিত করি, মাঝে মাঝে ডিম ছড়াই। কথা বলেন ঠিক কিনা? এগুলো দেখেননি কি? দেখছেন আপনারা নাকি সব আমরা দেখি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যদি সম্মান যদি চেয়ারের মাধ্যমে থাকতো, অনেক মানুষ আছে চেয়ারে বসেই বেইজ্জতি হয় না, হয় না? অনেকে আছে চেয়ার নেই কিন্তু সম্মান দেয় না, দেয় না। তাকান বাংলাদেশে বিশেষ করে আলেমদের দিকে, এদের কি চেয়ার আছে? জোরে বলেন। এদেরকে সবচেয়ে সম্মান কম করে না বেশি করে? জোরে বলেন। এদের শুধু মাহফিলের প্যান্ডেলে এরকম নাকি? এদের সম্মান মর্যাদা জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজনের কিন্তু চেয়ার নেই, আছে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন যে আমি চেয়ার ছাড়াও সম্মান দিতে পারি, আবার অনেকের চেয়ারে বসে মার খাওয়াইতে পারি নাকি? সম্মান মর্যাদা দিতে পারেন আল্লাহ, একমাত্র আল্লাহ। বিয়াদিকাল খায়র, সব কিছুর ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? সে আল্লাহ চাইলে আপনাকে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন, শুধু ভয়টা রাখা লাগবে আল্লাহর প্রতি। গোপালগঞ্জবাসী বেশি বেশি করে আল্লাহকে ভয় করা লাগবে। যদি আল্লাহকে ভয় করতে পারেন, জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে সম্মানিত মানুষ আপনি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে রব্বুল আলামিনকে যদি কেউ ভয় করে, তার সঙ্গে 5 নম্বরে চুক্তি বা ওয়াদা আছে, রিজিকের যে ব্যবস্থা এটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের থেকে বন্দোবস্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আজ মানুষ সাকসেস মনে করতে পারে যে ইতালি যেতে পারলে মনে হয় আমার জীবনটা সফল। কথা বলেন না কেন? ইউরোপে যাইতে পারলে মনে হয় জীবনটা সফল, ইউনিভার্সিটিতে যাইতে পারলে মনে হয় জীবনটা সফল। আসলে তা না। সফল হচ্ছে তারা যারা রব্বুল আলামিনের কথা মতো, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ায় বিচরণ করেছে, তারাই হচ্ছে সফল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন যে রিজিকের জন্য মানুষ দৌড়ায়। তাম পৃথিবীতে যত মাখলুক আছে আল্লাহর, কেউ কিন্তু খাবারের জন্য দৌড়ায় না, দৌড়ায়। পাখি সকালবেলা তার বাসা থেকে বের হয়, বিকেল বেলা ঢোকে, একই খাবার সঞ্চয় করে। একমাত্র মানুষ যারা খাবার সঞ্চয় করে, মানুষ ছাড়া কোনো জাতি নেই। কথা বলেন ঠিক কিনা? মানুষ দৌড়ায় শুধু খাবারের জন্য, রিজিকের অন্বেষণে। রিজিক 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 করতে করতে জীবনটাই অতিবাহিত করে দেয়, শেষ পর্যন্ত নিজে যা অর্জন করছে কিছুই ভোগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইয়াত্তাকিল্লাহা আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়েছেন, ভয় করো শুধু আমাকে, যে অবস্থায় যদি ভয় করতে পারে এমন এমন জায়গা থেকে আমি তোমার খাবারের বন্দোবস্ত করব, তোমার মাথায় আসবে না কোন জায়গাতে খাবার আসে। যদি আল্লাহকে আপনি ভয় করে চলতে পারেন, এমন জায়গা থেকে আপনার খাবার আসবে, রিজিকের ব্যবস্থা হবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে এমন জায়গাতে আসে কেমনে। 5 নম্বর হচ্ছে রিজিকের যে ব্যবস্থা সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দেবেন, যদি শুধু আল্লাহকে ভয় করতে পারেন। কাকে? আল্লাহকে যদি আপনি ভয় করে দুনিয়ায় চলতে পারেন, এমন জায়গা থেকে আপনার খাবারের ব্যবস্থা করবে, রিজিকের বন্দোবস্ত করবে, চিন্তাই করতে পারবেন যে এমন জায়গাতে আসে কিভাবে। 6 নম্বরে মরণের আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। বলেন সুবহানাল্লাহ। আর 7 নম্বরে হচ্ছে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? চাই না? চাই না আমরা সবাই। 8 নম্বর হচ্ছে
মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা নিজে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর 9 নম্বরে যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে খোদাভীতি অবলম্বন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করার জ্ঞান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কোনটা হক কোনটা বাতিল নিজেই সেটাকে পর্যবেক্ষণ করে এটাকে বের করতে পারবে। এই গুণ অর্জন করা আমাদের জন্য দরকার না দরকার না? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতি ভয় রেখে দুনিয়ায় বিচরণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন।